نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم درود پڑھو صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ واصحابہ وسلم صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ واصحابہ وسلم صلی اللہ علی سیدنا صدر محترم حضرت علماء کرام مربیان اعظام حاضرین کرام سامعین اعظام মৌলভী বাজার টাউন কামিল মাদ্রাসার আজকের এই বার্ষিক মাহফিল মোবারক মাহফিল আল্লাহ আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষ জাতিকে কিছু বৈশিষ্ট্য দান করেছেন, মানুষ জাতির ফজিলত দান করেছেন, সম্মান দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হযরত আদম আলাইহিস সালামের নসলে যত মানুষ পৃথিবীতে আসবে সকলকে আল্লাহ পাক তার মুকদ্দরের মধ্যে ইজ্জত দান করে দিয়েছেন। আর এই ইজ্জত দেওয়ার পিছনে কিছুটা কারণও আছে। আমরা জানি যে আমাদের নবী আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী নয়, সমস্ত কায়নাতের নবী। কিন্তু মানুষ এবং জিন্নাতের উপরে তার শরীয়তের হুকুম প্রবর্তিত। শরীয়তের হুকুমের মুকাল্লাফ হচ্ছেন মানুষ এবং জিন্নাত। কারণ এই দুই মানুষ এবং জিন্নাতের জন্য আল্লাহ পাক আখিরাতের জীবন বাকি রেখেছে। রিওয়ায়াত রয়েছে যে অন্যান্য জীবজন্তু যেগুলো একে অন্যের উপরে জুলুম করেছে, বড় ছোটকে মেরেছে, কষ্ট দিয়েছে, এগুলোর এক বিচার অনুষ্ঠিত হবে, সেটার কিসাস হবে, বদলা নেওয়া হবে, আবার সকল কিছুকে মাটি করে দেওয়া হবে। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে সিস্টেম রেখেছেন সেটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে দুইটা মারহালা অতিক্রম করে এসেছি। একটি হচ্ছে রুহানি জগৎ, আলমে আরওয়াহ, আরেকটি হচ্ছে আমাদের সকলেই আমরা ছিলাম আমাদের মাতৃগর্ভে। আর তৃতীয় পর্যায়ে আমরা বর্তমানে হায়াতে জিন্দেগিতে আছি। চতুর্থ পর্যায়ে আমরা বরজাখের জিন্দেগিতে যাব। আর এরপরে আমাদের জন্য আল্লাহ পাক চূড়ান্ত জীবন, আখিরাতের জীবন, স্থায়ী জীবন আল্লাহ পাক সামনে রেখেছেন। মানুষকে আল্লাহ পাক যেভাবে ফজিলত দান করেছেন, এই ইনসানিয়তকে ফজিলত দিয়েছেন আল্লাহ পাক ইলম এবং আকল দ্বারা। মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইলম এবং আকল।
আর মানুষের ফজিলত হচ্ছে মানুষের দায়িত্ববোধ। এই দায়িত্ব দুই রকমের, একটি হচ্ছে যে আল্লাহ পাকের দায়িত্ব, বান্দা হিসাবে মালিক ও মওলার প্রতি আমাদের কর্তব্য। আরেকটি হচ্ছে যে আমি সামাজিক হিসাবে, আকলমন্দ হিসাবে, জ্ঞানী হিসাবে সমাজের প্রতি আমার দায়িত্ব, আল্লাহর সৃষ্টির প্রতি আমার দায়িত্ব। অর্থাৎ হকুল্লাহ এবং হকুল ইবাদ বা হুকুকুল ইবাদ, আল্লাহর হক এবং আল্লাহর সৃষ্টির প্রতি হক, দুই হক নিয়ে আমরা অগ্রসর হচ্ছি এবং আমরা দুই দিকেই আমরা সফল কাম হতে হবে। এটি হচ্ছে আমাদের পরীক্ষা। আমাদের বুঝে এসেছে কিনা? দুইটা জিম্মাদারি আমাদের উপরে রয়েছে, দুইটা হক আমাদের উপরে রয়েছে। একটি হচ্ছে মহান আল্লাহ রব্বুল ইজ্জতের হক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দান করেছেন, রিজেক দান করতেছেন, হায়াত দিয়েছেন, হায়াতের পরে মৌত রেখেছেন, এই সুন্দর পৃথিবী আমাদের জন্য বানিয়েছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, সমস্ত কিছু আমাদের জন্য সাজিয়েছেন। বিশেষ করে মানুষ জাতিকে আল্লাহ পাক এই জমিনের ফুল বানিয়েছেন, সৌন্দর্য বানিয়েছেন, মানুষকে নেতৃত্ব দিয়েছেন। মানুষ এই পৃথিবীর হকদার। মানুষ আপাতত দৃষ্টিতে মানুষ হচ্ছে এই পৃথিবীর হকদার। আর যদি আমরা গভীরে যাই তাহলে পৃথিবীর বাদশাহী হচ্ছে তাদের হাতে। আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন, যারা আল্লাহর নেক বান্দা হয়েছে তাদেরকে আল্লাহ জমিনের বাদশাহী দান করেছে। এই জিম্মাদারিতে আমরা আল্লাহ পাকের হক আদায় করা দরকার। কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে আমরা ভয় করব, যে ভয়টা তার পাওনা, তার প্রাপ্য, তার হক, সেমতে আমরা তাকে ভয় করব এবং আল্লাহর ইবাদত করব। কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার মালিক খালিক যিনি, তার এক্সপেকটেশন হচ্ছে যে হে বান্দারা, তোমরা একমাত্র আমারই ইবাদত করো, আর কারো ইবাদত করিও না। আমরা একমাত্র আল্লাহর যদি ইবাদত করতে পারি তাহলে আমরা আল্লাহর হক আদায় করতে পারব। আর আল্লাহ পাক আমাদেরকে যে জিম্মাদারি দিয়েছেন, যে সরদারি দিয়েছেন, যে নেতৃত্ব দিয়েছেন, সে মর্মে আমাদের হককে আমরা যথাযথ আদায় করতে পারি তাহলে দুই হকই আমাদের পক্ষে আদায় করা সম্ভব। আমরা সওয়াবের প্রত্যাশী, আমাদের সওয়াবের খুবই প্রয়োজন। আর আল্লাহ পাক সওয়াবের জন্য বিশেষ করে এই উম্মতে মুসলিমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে সওয়াবের ক্ষেত্র দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক সওয়াবের যে ক্ষেত্র দান করেছেন, যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, কোনো উম্মতকে সেটা দান করেন না। যে ফজিলত দান করেছেন, এটা আমরা সকলেই জানি যে এই উম্মত সকলের আগে বেহেশতে যাবে, আমরা সকলেই জানি। এই উম্মতই আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় উম্মত, বান্দা। আল্লাহ বলতেছেন যে ওয়াজতাবাকুম, তোমাদেরকে আমি সিলেক্ট করে আমার হাবিবের উম্মত বানিয়েছি। মূসা আলাইহিস সালাম যখন তওরাত পড়ে দেখলেন যে উম্মত আসতেছে আগামীতে যারা কিতাব মুখস্থ করবে, তিনি ফরিয়াদ করলেন যে আল্লাহ, এই সৌভাগ্যবান উম্মতকে আমাকে দান করো, আল্লাহুম্মা জাআলহুম উম্মতি। আল্লাহ জবাব দিলেন যে হে মূসা, তিলকা উম্মাতু আহমদ, এরা আমার আহমদ নবীর জন্য আমি সিলেক্ট করে রেখেছি। যখন তিনি দেখলেন যে এক উম্মত আসতেছে যারা পরস্পর একে অন্যের যাকাতের মাল গ্রহণ করবে, এর আগের উম্মত একে অপরের যাকাতের মাল গ্রহণ করার সুযোগ ছিল না, গনিমতের মাল খাওয়ার সুযোগ ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক আমাকে 4টা বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্য অন্য কোনো উম্মতকে দেন নাই, অন্য কোনো নবীকে দেন নাই। কোনো কোনো রিওয়ায়াতে 5টির কথা উল্লেখ রয়েছে। 4টি বৈশিষ্ট্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটি আর কোনো নবীকে দেওয়া হয় নাই। এর 1 নম্বর হচ্ছে যে আল্লাহ পাক দুশ্মনের কাছে আমাকে দিয়ে এমন ভয় সৃষ্টি করে রেখেছেন যে দুশ্মন আমার নাম শুনলে 1 মাসের রাস্তার দূরত্ব থেকে তার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়। আরেক ফজিলত হচ্ছে যে আল্লাহ
আমার উম্মতের জন্য অন্য উম্মতের জন্য পানি ছাড়া তাহারত জায়েজ ছিল না, পানি বাধ্যতামূলক ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতের জন্য পানির বদলে পাক মাটি দ্বারা তাহারত হাসিলের সুযোগ, তায়াম্মুমের সুযোগ আল্লাহ পাক দান করেছে। আরেক বৈশিষ্ট্য হচ্ছে যে আমার উম্মতের জন্য আল্লাহ গনিমতের মালকে হালাল করেছে। অন্য নবীর উম্মতরা যখন যুদ্ধলব্ধ গনিমতের মাল আহরণ করতেন, এগুলোকে জমিনে মাঠে রেখে দেওয়া হতো, আসমানি আগুনে এসে সেগুলোকে জ্বালিয়ে ফেলত। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ পাক এই গনিমতের মালকে হালাল করেছেন। এরপরে হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে যে কিতাব মুখস্থ করা। আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের তিন পরিচয়। এক পরিচয় হচ্ছে যখন সে পাগড়ি পরবে তখন তার পিছনে সামলা থাকবে, পাগড়ির পিছনে একটা সামলা থাকবে। আরেক পরিচয় হচ্ছে আমার উম্মত যখন ইজার পরবে, লুঙ্গি বা পায়জামা পরবে, তখন টাকনুর উপরে পড়বে। তিন নম্বর পরিচয় আল্লাহ নবী বলতেছেন যে আমার উম্মত আল্লাহর কালাম তিলাওয়াত করবে, মুখস্থ করবে এবং তিলাওয়াতের অভ্যাস জারি রাখবে, মত অবস্থায় মৃত্যুবরণ করবে, কবরেও কোরআনের পাক তিলাওয়াত করবে। আর এই তিলাওয়াত নিয়ে কিয়ামতের দিন উঠবে এবং তার তিলাওয়াত চলতে থাকবে। তখন ফেরেশতারা বলবেন যে তোমাদের আর কোনো হিসাবের প্রয়োজন নাই, তোমরা তিলাওয়াত করে করে বেহেশতে প্রবেশ করো। প্রতি ঘরে ঘরে আল্লাহ পাক এই উম্মতকে হাফিজে কোরআন হওয়ার সুযোগ দিয়েছেন। এটি আল্লাহ নবীর উম্মতের বৈশিষ্ট্য। এত সব বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে, ক্ষেত্র দিয়েছেন। এই উম্মত সদকা না করেও, টাকা খরচ না করেও সদকার সওয়াব লাভ করার সুযোগ আল্লাহ পাক দান করেছে। একটি ভালো কাজ যদি কোনো মুসলমান করে, একজন ইমানদার যখন কোনো ভালো কাজ করে, তাকে তার প্রতিদান দেওয়া হয় সদকার সমতুল্য করে। আল্লাহ নবী বলেছেন যে আপনি একজন মানুষকে পানি পান করালেন, আপনি পানি পান করালেন, রসুল পাক বলতেছেন যে আপনাকে সদকার সওয়াব দান করা। আপনি একজন অন্ধ মানুষকে পথ চলতে সাহায্য করলেন, আল্লাহ নবী বলতেছেন যে আপনাকে সদকার সওয়াব দান করা হবে। একজন অন্ধ নয়, চক্ষুষ্মান ব্যক্তিকে আপনি রাস্তা বলে দিলেন, সঠিক রাস্তার সন্ধান বলে দিলেন, আল্লাহ নবী বলতেছেন যে এইটুকু নেক কাজের জন্য আপনাকে সদকার সওয়াব দান করা হবে। এমনিভাবে আপনি নামাজে যাচ্ছেন, একজনকে বললেন যে ভাই চলো নামাজ পড়ে আসে। এই ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করার প্রতিদান হচ্ছে সদকার সওয়াব দান করা হচ্ছে। এই উম্মত সেই উম্মত যারা টাকা খরচ না করেও সদকার সওয়াব লাভ করতে পারে। এই উম্মতকে আল্লাহ পাক এত সুযোগ দান করেছেন, স্থান দিয়েও এই উম্মত লাভবান হতে পারে, সময় দিয়েও লাভবান হতে পারে, সহবত দিয়েও লাভবান হতে পারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও লাভবান হতে পারে। এত সত্ত্বে আমাদের সওয়াবগুলো কতটুকু গ্রহণযোগ্য সেইটা যদি আমরা না জানি, যদি সেই ইলম আমাদের না থাকে, তাহলে আমাদের অনেক কসরত, অনেক অনুশীলনী বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক শুধুমাত্র তার জন্য যে ত্যাগ কুরবানি মানুষ করে সেটিকে আল্লাহ পাক গ্রহণ করেন। আল্লাহ কোরআনে পাকে বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে সে বলবে আমি ঈমান এনেছি আর আমি তাকে এভাবেই ছেড়ে দিব, তাকে যাচাই বাছাই না করেই ছেড়ে দিব? সে বলবে আর আমি মেনে নিব না, আমি তাকে অবশ্যই যাচাই বাছাই করে দেব। তার ঈমানটা কেন ছিল, কিভাবে ছিল, তার হিজরত কিভাবে ছিল। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলাইহি। বুখারী শরীফের হাদিস। এই হিজরত দ্বারা, হিজরত হচ্ছে স্থান ত্যাগ করা, কিন্তু এখানে শিক্ষণীয় হচ্ছে যে কাজ আল্লাহর ওয়াস্তে করা হবে সেই কাজের প্রতিফল আল্লাহই হবে বলে সুবহানাল্লাহ।
दुरूद शरीफ पढ़ें सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। এই সবের পরেও আল্লাহ সবচেয়ে বড় দৌলত আমাদেরকে দান করেছেন দৌলতে ঈমান। আল্লাহ সবচেয়ে বড় পরিচয় আমাদেরকে দান করেছেন উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পরিচয় যেমন আমাদেরকে ধরে রাখতে হবে, আমাদের সকল নেক আমলের নির্ভরতা হচ্ছে ঈমানের উপরে। যে বিষয়টি আমি আজকে বলার জন্য আমি চেষ্টা করতেছি সেটি হচ্ছে যে মানুষের ঈমান হচ্ছে দৌলত, ঈমান হচ্ছে সবচেয়ে বড় দৌলত। আপনি যত ভালো মানুষ হন, আপনি যত নেক কাজ করেন, আপনার নেক কাজ ততক্ষণ গ্রহণযোগ্য হবে না যতক্ষণ আপনি ঈমানদার না। আর ঈমানদারের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার সেই যে আল্লাহর নাম শুনলে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, তার অন্তরের মধ্যে নগমা সৃষ্টি হয়, মহব্বতের হোক আর খৌফে ইলাহি হোক। হয়তো তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বতে জোশ মারবে, না হয় আল্লাহ পাকের ভয় তার অন্তরে জেগে উঠবে। এই কোনো একটা না একটা আল্লাহ পাকের নাম শোনার পরে যার অন্তরাত্মা কাঁপে না, সে কখনো মুমিন হতে পারে না। অর্থাৎ তার সম্বিত যদি ফিরে না আসে তাহলে সেই ঈমানের স্বাদ গ্রহণ করতে পারে না, সেই ঈমানদার হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন খলিল বানালেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ঘোষণা দিলেন যে ইব্রাহিমকে আমি খলিল রূপে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। খলিল অর্থ হচ্ছে বন্ধু, আর হাবিব অর্থ বন্ধু। এটা মুফাসসিরিনে কোরআন শরীফের মুফাসসির যারা, মুহাদ্দিসিনে কেরাম যারা, তারা এটার একটা ব্যাখ্যা দিয়েছেন যে খলিলুল্লাহ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর হাবিবুল্লাহ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ৬ লক্ষ নবীর মধ্যে এক হাবিব সিলেক্ট করেছেন, তিনি হচ্ছেন আমাদের আকা ও মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানালেন, ফেরেশতারা আরজ করলেন, ইয়া আল্লাহ, এই অপরাপর এত সব নবীর মধ্যে আপনি ইব্রাহিমকে খলিল বাছাই করলেন, এত বড় মর্যাদাশীল বানালেন, এই বিষয়টি আমাদের বোধগম্য হচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে যাও, তোমরা পরীক্ষা করে আসো, তোমরা পরীক্ষা করে আসো, আমার এই লকব, আমার এই সম্পর্ক দান সঠিক না সঠিক না। আমি যে ইব্রাহিমকে আমার খলিল ঘোষণা করেছি, এটার যথার্থতা তোমরা যাচাই করে আসো। খলিল বলে সেই বন্ধুকে যে বন্ধু তার মাহবুবের জন্য সদা সক্রিয় জাগ্রত থাকেন, মাহবুবের মর্জি তালাশ করেন, তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর হাবিব হচ্ছেন সেই হস্তি, সেই বন্ধু যার মর্জি, যার পছন্দ, যার খেয়াল, যার তমন্না পূরণের জন্য খুদ আল্লাহ পাক নিজে ব্যস্ত থাকেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনাকে আমি এমন দেওয়া দেব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি দান করবেন। হাবিব হচ্ছেন তিনি যার সন্তুষ্টি তার মাহবুব তলব করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষার সম্মুখীন হলেন, তিনি তখন তার মেষ, তার ছাগল পাল, তার উট, এগুলো নিয়ে তিনি দেখভালে ব্যস্ত ছিলেন, দেখাশোনাতে ব্যস্ত ছিলেন। এমতা অবস্থায় ফিরিস্তা এসে আড়ালে তিনি আল্লাহর নামের জিকির শুরু করলেন।
সে যে জিকিরের যে লহরী, যে নগমা, যে সুর ধ্বনি ইব্রাহিম আলাইহিস সালামের কানেও পৌঁছলো, তার অন্তরেও পৌঁছে গেল। তিনি অত্যন্ত আগ্রহ ভরে শুনতে চাইলেন যে আমার মালিক, আমার মাহবুবের নাম কে উচ্চারণ করতেছে। তিনি অগ্রসর হলেন, দেখলেন যে এক বা একাধিক ব্যক্তি আল্লাহ পাকের নাম উচ্চারণ করতেছে। ফিরিস্তারা মানুষের রূপে এসেছেন, ফিরিস্তারা মানুষের রূপে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ভাই, থেমে গেলে কেন? আমার মাহবুবের নামটি আবার আমাকে শোনাও। আমার দিলে সুকুন এসে গেছে, আমার দিলে শান্তি এসে গেছে। এই ফিরিস্তা বললেন যে হে নবী ইব্রাহিম, আমরা আমাদের মতো করে আমরা জিকির করেছি, এটি ছিল আমাদের মনের আবেগ, উচ্ছ্বাস। যদি তোমার হুকুম পালন করতে হয় তাহলে আমাদেরকে তুমি কি বকশিশ দিবা, আমাদেরকে কি বিনিময় তুমি দিবা? তিনি বললেন ভাই, আমার কাছে তো কিছু নেই, আমার কাছে মেষপাল আছে, হাজার হাজার বকরি রয়েছে, উট রয়েছে। বলতে কতটুকু দিবে? বলতে আমার মেষপাল পুরাটাই, কয়েক হাজার বকরি তোমাকে দিয়ে দিলাম, তুমি আবার আমার মাহবুবের নামটি আমাকে শোনাও। এই ফিরিস্তা আবার আল্লাহ পাকের জিকির করলেন। ফিরিস্তার কণ্ঠে আল্লাহর জিকির, সে কি সুর, কি সুন্দর। তারপরে যখন থামলেন, ইব্রাহিম বললেন যে না, আমার মন আনচান করতেছে, আমার মন পাগল প্রায়, আমার মনের জন্য শান্তির জন্য আপনি আরো বলেন, আরো পড়েন। কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ঈমানদার ব্যক্তির আরেক পরিচয় হচ্ছে আল্লাহর নাম স্মরণে তার অন্তরে শান্তি প্রশমিত হয়, শান্তি প্রশমিত হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আবার ফিরিস্তা বললেন যে আরো যে শোনাবো, আপনি আমাদেরকে কি দিবেন? আমি সন্ধিয়া এক বা একাধিক ফিরিস্তা ছিলেন। তখন তিনি বললেন যে আমার তো বকরি তো শেষ হয়ে গেছে, বকরি তো আপনি মালিক হয়ে গেছেন, আমার কাছে তো উট রয়েছে, হাজার হাজার উট, আমার সমুদয় উট আপনাকে দিয়ে দিলাম। এভাবে তার এই চারণ ক্ষেত্রে যে সমস্ত পশু ছিল, একে একে সব প্রজাতির পশু তিনি দিয়ে দিলেন। আর তিনি তার মালিক ও মৌলার নাম শুনে তিনি আত্মতৃপ্তি লাভ করলেন। যখন সব দেওয়া শেষ হয়ে গেল, তিনি আবার বললেন যে ভাই, আবার আমাকে শোনাও। ফিরিস্তা বললেন যে আচ্ছা ঠিক আছে, শোনাবো যে আপনি কি দিবেন আমাদেরকে। যখন সব শেষ হয়ে গেছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ভাই, আমার কাছে তো দেওয়ার মতো আর কিছু নেই, তবে একটি জিনিস আছে। সেটি কোনটি? যে আপনি তো অভ্যস্ত নয়, এত মেষ, এত উট, এদেরকে দেখভাল করার মতো তো আপনার অভিজ্ঞতা নেই। আপনার সেজন্য একজন চাকরের প্রয়োজন হবে, একজন রাখালের প্রয়োজন হবে। আমার মাহবুবের নামটি শোনা, আমাকে তোমার সেগুলোর রাখাল বানিয়ে দাও। এটি হচ্ছে মুমিনের অন্তরাত্মা কাপার নমুনা। वो जफा जो इश्क़ में जफा होती, सितम ना हो तो इश्क़ में कुछ मज़ा ही नहीं। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির শের। ইশকের মধ্যে সিতম থাকতে হবে। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। উম্মতের ইতিহাস, ইমানদারের ইতিহাস। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহু যখন ইহরাম পরিহিত অবস্থায় বাইতে রিদওয়ানের ঘটনার সময় যখন আল্লাহ নবীর প্রতিনিধি হয়ে মক্কা শরীফে গেলেন এবং সেখানে উপস্থিত হওয়ার পরে ফয়সালার এক পর্যায়ে মক্কার কাফিররা যখন বলল যে হে উসমান, তুমি তো অত্যন্ত সম্ভ্রান্ত, আমাদের মান্যবর মানুষ, তুমি যখন এসেই গেছো, কাবার সেহেনে উপস্থিত হয়ে গেছো, তুমি তোমার তোয়াফ, বাইতুল্লাহর তোয়াফ সম্পন্ন করেই যাও, তোমার উমরাটি তুমি আদায় করে যাও। সেদিন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আল্লাহর কসম, যতক্ষণ না আমার নবীকে নিয়ে আমি উমরা আদায় করতে পেরেছি, বাইতুল্লাহর তোয়াফ করেছি, সেই বাইতুল্লাহর তোয়াফ দিয়ে আমার কোনো কাজ নেই।
এটি হচ্ছে এশকে মুস্তাফা, বিশ্বাসের উদাহরণ। বিশ্বাসের উদাহরণ, বিশ্বাস থেকে কোনো শক্তি যেন আমাদেরকে পিছপা না করতে পারে। এবং আমি গতকালকেও বলেছি কুলাউড়াতে যে ফতুহাতু শাম, শাম সাম্রাজ্য বিজয়ের ইতিহাস, এর মধ্যে একটি ঘটনা উল্লেখ রয়েছে যে মুসলমান সৈন্যবাহিনীতে মদিনায় তৈবার দুই সুদর্শন নওজোয়ান ছিলেন, পরস্পর সহোদর ভাই। যুদ্ধের এক পর্যায়ে কিছু সৈন্য বন্দী হয়ে গেলেন রোম সম্রাটের সামনে। দুটি ঘটনা এখানে উল্লেখ রয়েছে। একটি ঘটনা হচ্ছে এক ব্যক্তির মৃত্যুদণ্ড, মুসলমান এক সৈন্যের মৃত্যুদণ্ড হয়েছে। যখন তাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন তিনি কাঁদতেছিলেন। সৈন্য সামন্ত উজিরদের সন্দেহ হলো যে তার কাদার পিছনে কোনো কারণ রয়েছে, তাকে বাদশার কাছে আবার ফেরত আনা হলো। বাদশাহ বললেন, হে মুসলমান, তুমি মৃত্যুর জন্য কি কাঁদতেছ? তখন তিনি বাদশাকে দ্ব্যর্থহীন ভাবে বললেন যে বাদশাহ, মুসলমান মৃত্যুর জন্য কাঁদে না। তাহলে তুমি কেন কাঁদতেছ? আমি এটাই আফসোস করতেছি যে হে আল্লাহ, তোমার রাহে কুরবান হওয়ার জন্য তো আমাকে জীবন তুমি একটাই দিয়েছো, সেই জীবন তো আমি কিছুক্ষণের মধ্যে কুরবান করে দেব। আমার প্রতিটি পশমে পশমে যদি তুমি আমাকে যদি তুমি প্রাণ দিতে, তাহলে আজকে তোমার জন্য আমি হাজারো প্রাণ উৎসর্গ করতে পারতাম। ঠিক এমনি ভাবে হাদিস শরীফে রয়েছে, যখন কোন শহীদদেরকে আল্লাহ পাক আরশের কিনারায় স্থান দান করেন। কোন কোন রিওয়ায়েতে রয়েছে পাখির গলার মধ্যে তাদের রূহ রাখা হয়। তারা প্রতিনিয়ত আল্লাহ পাকের দিদার নসিব করে তাদের আত্মাকে শান্ত করে। সেই শহীদরা একটি আরজু আবদার আল্লাহর কাছে পেশ করেন যে আল্লাহ, আবার আমাদেরকে দুনিয়াতে দেও, তোমার রাহে যেন আবার শহীদ হয়ে আসতে হয়। এটা হচ্ছে লজ্জতে ইশক। যারা এই স্বাদ পেয়েছেন তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যে ঘটনা শামের বাদশার সামনে সেই নওজোয়ান দুই ভাইয়ের এক ভাইকে অন্য সৈন্যদের সাথে কড়াইতে ঢেলে তেলের মধ্যে রেখে পুড়িয়ে ফেলা হয়েছে। যখন ছোট ভাইকে আগুনে ফেলা হচ্ছে, তেলের মধ্যে ডালা হচ্ছে, তখন উজিরে আজম বললেন যে বাদশাহ, এত সুন্দর, এত সুদর্শন, এত মেধা সম্পন্ন একটি ছেলেকে না মেরে কয়েকদিনের মুহলত নিয়ে দেখা যেতে পারে যে তাকে মুসলমান থেকে ঈসাই বানানো যায় কিনা, তার ধর্ম পরিবর্তন করা যায় কিনা। যদি সে ধর্ম পরিবর্তন করে ফেলে তাহলে এই মানুষটি আমাদের অনেক উপকারে আসবে। তো বাদশাহ বললেন যে এটা দেখা যেতে পারে। উজিরে আজম তিনি 40 দিনের জন্য একটা মুহলত নিলেন এবং এর কেফালত গ্রহণ করলেন এই যুবকের। তিনি যুবককে নিয়ে একটি উদ্যানের মধ্যে, একটি বাগানের মধ্যে নিয়ে রাখলেন, যেখানে সমস্ত আরাম আয়েশের ব্যবস্থা সম্পন্ন আছে। ফল ফুল, ঝর্ণা, নহর সবকিছু রয়েছে। এবং তার মেয়েকে বললেন, সুন্দরী মেয়েকে বললেন যে তোমার দায়িত্ব হচ্ছে তুমি 40 দিনের মধ্যে এই যুবককে তার মতিভ্রম করে তাকে ঈসাই ধর্মে নিয়ে আসা। মেয়ে বলল যে বাবা, আমার কাছে যে সুন্দর রয়েছে, সুন্দর যে সাজ রয়েছে, সৌন্দর্য রয়েছে, আমার জন্য 40 দিন সময় লাগবে না, আমি এক সপ্তাহের মধ্যেই তাকে কনভার্ট করে ফেলব। সে মতে প্রতিদিন এই মহিলা রূপসজ্জা নিয়ে, সাজগুজ নিয়ে এই নওজোয়ানের সামনে যায় এবং তাদের দুইজনের মধ্যখানে কোনো প্রতিবন্ধকতাও নাই। না কোনো সিসি ক্যামেরা আছে, না কোনো পাহারাদার আছে, না কোনো গোপন ক্যামেরা আছে, কোনো কিছু নাই। শুধু তারা দুইজন একাকিত্বে রয়েছে। কিন্তু এই নওজোয়ান যখন বুঝেন যে এই মহিলা আমার নিকটে আসতেছে, তিনি ফজরের আগেই তিনি নিয়ত করে রোজা ধরে ফেলেন। আর দিনের বেলা যখন বুঝেন যে আমার কাছে আসতেছে, তিনি তিলাওয়াতে, কোরআনে পাকের তিলাওয়াতে মশগুল হয়ে যান।
তখন মেয়ে মনে করে যে ঠিক আছে রোজাদার যখন, তাহলে আমি ইফতারের পরে তাকে আক্রমণ করব। যখন রাত্রিবেলায় আসে দেখে সে নওজোয়ান জায়নামাজে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য প্রস্তুতি। এইভাবে সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 40তম দিনে এই মেয়ে এসে এই যুবকের হাত ধরে ফেলেছে যে হে সুন্দর সুশ্রী যুবক, আমি জানি তুমি এখনো আমার দিকে তুমি চোখ তুলে তাকাবে না, কিন্তু তোমার আল্লাহ, তোমার খোদাকে নিয়ে তুমি আমাকে বলে দাও যে আমার মতো সুন্দরী থেকে তোমার চোখকে কোন এশক ফিরিয়ে রেখেছে, সেই সুন্দরের সংবাদটুকু আমাকে তুমি বলে দাও। তখন এই নওজোয়ান বললেন যে যারা আল্লাহ রসুলের মহব্বত এশকের মধ্যে নিমগ্ন হয়েছে তাদের জন্য তোমার মতো সুন্দরীর চোখ তাদেরকে ফিরাতে পারবে না, তারা আল্লাহ পাকের দিদারের তলবগার হয়ে বসে আছে। তাহলে তুমি কি আমাকে সেই এশকের দরিয়া আমাকে তুমি ডুব দেওয়াইতে পারবে? হ্যাঁ পারবো। তুমি পাঠ করো কলমায়ে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 জন মুসলমান হয়ে, ওই মহিলা মুসলমান হয়ে গেলেন। তিনি পক্ষপাত অবলম্বন করলেন, বললেন যে হে নওজোয়ান, কিছুক্ষণের মধ্যে তোমার 40 পুরে যাচ্ছে, তোমাকে ধরে নিয়ে যাওয়া হবে, চলো আমরা পলায়ন করি। গুড়ার ব্যবস্থা করা হলো। আর সেই দেশের সীমানা অতিক্রম করার প্রাক্কালে বাদশাহ খবর পেয়ে গেলেন, সৈন্য সামন্ত পিছনে ছুটালেন ধরে আনার জন্য। এমত অবস্থায় দেখা গেল যে সামনে ঘুড়সওয়ার, শাহসওয়ার, দুলাবালু উড়িয়ে এসে সামনে উপস্থিত। মহিলা বলতেছিল যে হে যুবক, আমাদের সামনে তো দুশ্মন এসেই গেছে। তিনি বললেন অসুবিধা নেই, তরবারি দিয়ে তার মোকাবিলা করার হিম্মত আমার রয়েছে। পরক্ষণে দেখা গেল যে তিনি যুদ্ধের জন্য নয়, তিনি আক্রমণের জন্য নয়, তিনি একটি সমঝোতার সন্ধির জন্য সামনে উপস্থিত হয়েছে। তিনি বললেন যে হে যুবক, তোমার মুখের উপর থেকে কাপড় সরাও, তুমি কাপুরুষের মতো কাপড় লাগিয়ে রয়েছো কেন? তোমার পরিচয় দাও, তোমার চেহারা দেখাও। যখনই চেহারা কাপড় সরানো হলো, দেখা গেল যে তারই সহোদর ভাই, যাকে 40 দিন আগে শহীদ করা হয়েছিল, তিনি গুড়ার উপরে সওয়ার হয়ে সামনে উপস্থিত হয়েছে। তিনি বললেন যে যখন তোমরা পরস্পর একত্রিত ছিলে, তুমি তোমার আমানতকে তুমি হেফাজত করেছো, তোমার চরিত্রকে তুমি সংরক্ষণ করেছো, কিন্তু যখন তোমরা তোমার সাথী বানিয়ে ফেলেছো এবং তাকে তুমি মুসলমান করে নিয়েছো, আল্লাহ পাক আমাকে নির্দেশ করে পাঠিয়েছেন যেন তোমাদের মধ্যে আমি বিবাহ পয়গাম সাব্যস্ত করে দিই, যাতে তোমরা পরস্পর থাকতে আর কোনো অসুবিধা না হয়। এটা হলো যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর এবং সবরের সাথে তাওয়াক্কুল 2 জিনিস। আমি কালকেও বলেছি, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, ফেরাউনের জুলুম সিতম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, ফেরাউনের এমন কোনো কৌশল নেই, জুলুমের কষ্ট দেওয়ার এমন কোনো কৌশল বাকি নেই, সবকিছু সে অ্যাপ্লাই করে ফেলেছে। আল্লাহ তুমি ফেরাউনকে গরক করো, ডুবিয়ে মারো। আর পাশাপাশি তিনি দোয়া করলেন যে সে ডুবিয়ে মরার আগে যেন সে হেদায়েত না পায়। কথাটা বুঝে এসেছে? তাকে ডুবিয়ে মারো এবং সে যেন মরার আগ পর্যন্ত হেদায়েত না পায়, কারণ সে আপনার সাথে, আপনার দ্বীনের সাথে, আপনার নবীর সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করেছে। আল্লাহ ওহী মাধ্যমে জানালেন যে মূসা, কুরআন শরীফে রয়েছে, তোমার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আর আল্লাহর নবীদের মধ্যে পার্থক্য হলো যে আমরা যদি এইভাবে সুসংবাদ পাই যে তোমার দোয়া কবুল হয়ে গেছে, তাহলে হয়তো সিসি ক্যামেরা লাগিয়ে ঘুমাবো, যে কবুলিয়ত কিভাবে হয় সেটার দৃশ্যটা ধারণ করে রাখা উচিত। আর না হয় পরের দিন মানুষ সাব্যস্ত করে রাখবো যে আমার দোয়া কবুল হচ্ছে, তুমি ইন্তজার করতে থাকো। আল্লাহর নবী তিনি, যিনি আল্লাহ বলেছেন কবুল করবেন, আল্লাহর উপরে তার তাওয়াক্কুল হয়ে গেছে যে আল্লাহ কখন করবে এটা তুমি জানো, আমার দায়িত্ব হচ্ছে আমি বলা, তোমার দায়িত্ব হচ্ছে তুমি কবুল করে নিয়েছো। 40 বছর পর, 40 বছর পর আল্লাহ ফেরাউনকে যে শাস্তি দিলেন, সেই শাস্তি হচ্ছে 40 বছর আগের হযরত মূসা আলাইহিস সালামের সেই কবুল দুয়ার ফসল হচ্ছে। কিন্তু সেই 40 বছর আল্লাহর উপরে ভরসা করে হযরত মূসা আলাইহিস সালাম
এবং হারুন আলাইহিস সালাম তারা আল্লাহর উপরে তওয়াক্কুল করে বসেছিলেন। এটা হচ্ছে তওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা রাখার একটা